ওকে, তো মার্কেটে আমরা আপ ট্রেন্ড কিভাবে দেখতে পেয়েছিলাম? না, মার্কেটে আমরা আপ ট্রেন্ড দেখেছিলাম কিভাবে? মার্কেট একটা লেভেল থেকে ওপেনিং হয়ে, মার্কেট একটা লেভেল থেকে কি করেছে? না ওপেনিং হয়ে কি করেছে? না ওপেনিং হয়ে সোজা এখান থেকে গেল হায়ার হাই বানিয়ে, এইজ বানিয়ে গেল। দেন মার্কেট নামলো নিচে, এটা কি বানালো? এইজ এল। আবার মার্কেট কি গেল? উপরে গেল, এটা কি বানালো? না এইজ। আবার মার্কেট নিচে নামলো, এটা মার্কেট বানালো এইজ এল। এভাবে মার্কেট কি করে? না মার্কেট আপ সাইডে যায়। এভাবে মার্কেট কি করে? না আপ সাইডে যায়। ওকে, আচ্ছা, মার্কেট ডাউন সাইডে কি করে? মার্কেট ডাউন সাইডে কি করে দেখি, বলুন, মার্কেট ডাউন সাইডে কি করে? কি বানিয়ে 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 যায় বলুন? মার্কেট ডাউন সাইডে কি বানিয়ে বানিয়ে যায়? কোন ফরমেশনে যায়? মার্কেট ডাউন ট্রেন্ডে তাহলে নামলে কি করে? না এল 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 এইচ, আবার নামলো এল 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 এইচ, আবার মার্কেট নামলো এল এল, আবার গেল এল এইচ, আবার নামলো এল এল। মার্কেট এইভাবে ডাউনে যায়। আচ্ছা, মার্কেট সাইডওয়েজ কেমন থাকে? মার্কেট সাইডওয়েজ কেমন থাকে? না মার্কেট যখন সাইডওয়েজ থাকে তখন মার্কেট একটা লেভেলেই ঘোরাঘুরি করে। একটা লেভেলেই ঘোরাঘুরি করে কেমন? না মার্কেট সাপোজ ওপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া, ওপরে একটা রেজিস্ট্যান্স এরিয়া এবং নিচে একটা আপনাদের সাপোর্ট এরিয়া। এর মধ্যে মার্কেট কি করে? না আমার এর মধ্যে মার্কেট, এর মধ্যে মার্কেট কি করে? এর মধ্যে মার্কেট এভাবে আপ ডাউন করতে থাকে। ওকে, এর মধ্যে মার্কেট কি করে? ঘোরাফেরা করতে থাকে। এটাকে আমরা কি বলি? না সাইডওয়েজ। আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। এইবার যে জিনিসটা আমি শেখাবো সেইটা ভাইটাল জিনিস, এইটা আপনাকে শিখতে হবে ভালো করে। যে জিনিসটা এখন শেখাবো এইটা ভালো ভাইটাল জিনিস। আপনারা প্রত্যেকে সাইডওয়েজ, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, এই ট্রেন্ড গুলো আপনারা প্রত্যেকে আইডেন্টিফাই করতে জানেন তো? ইয়েস অর নো? বলুন বলুন, আপনারা প্রত্যেকে আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ এই ট্রেন্ড গুলোকে আইডেন্টিফাই করতে জানেন তো? না জানলে কিন্তু হবে না। ওকে, তো বলছেন প্রত্যেকে আপনারা জানেন, বেটার, গুড। এইবার হচ্ছে যে জিনিসটা জানবো সেইটা হচ্ছে ব্রেকআউট। ওকে, ব্রেকআউট। ব্রেকআউট আমরা জানবো যে মার্কেট কখন সাইডওয়েজ থেকে মার্কেট কখন আপ ট্রেন্ডে যাবে, বা মার্কেট আপ ট্রেন্ডে যেতে যেতে মার্কেট কখন ডাউনে আসবে, আবার মার্কেট ডাউনে আসতে 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 মার্কেট কখন আপে যাবে। এই জিনিসটাকে আমরা আজকে আইডেন্টিফাই করব এবং এর ফর্মুলা গুলো দেখব। তারপরে আমি আরো স্ট্র্যাটেজি আছে, একটু অপেক্ষা করুন। আজকের ক্লাসটা জমে যেতে চলেছে, সিরিয়াস ভাবে বসুন, জমে যেতে চলেছে। ওকে, তো প্রথমে দেখি আমাদের গুড ব্রেকআউট গুলো বা কিভাবে মার্কেটে ব্রেকআউট গুলো হয় সেগুলো আমরা প্রথমে দেখব। ওকে, আচ্ছা, প্রথমে আমরা দেখব সাইডওয়েজ মার্কেট থেকে কিভাবে ব্রেকআউট হলে বেটার হয়। আমাদের একটা সাইডওয়েজ মার্কেট থেকে কিভাবে ব্রেকআউট হলে বেটার হয় সেটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ। ওকে, তো প্রথমত আমাকে কি করতে হবে? মার্কেটে সাপোজ এটা একটা সাইডওয়েজ জোন, এখানে আমাদের সাপোর্ট আছে, এখানে সাপোজ আমাদের সাপোর্ট, এন্ড উপরে আমাদের সাপোর্ট একটা জায়গাতে আমার রেজিস্ট্যান্স, উপরে আমার একটা জায়গাতে সাপোজ এভাবে আমার কি হলো, এটা রেজিস্ট্যান্স। এবার মার্কেট কি করছে? না মার্কেট আমার এই জোনের মধ্যে কি করছে? আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন,
আপ, ডাউন, এরকম মোটামুটি মার্কেট এই জোনের মধ্যে ঘোরাঘুরি করছে। এই জোনের মধ্যে মার্কেট কি করছে? ঘোরাঘুরি করছে। ক্লিয়ার? এইভাবে সাইডওয়েজ জোনকে আমরা দেখতে পাই অবশ্যই, তাই তো? এইবারে সাইডওয়েজ জোন থেকে কিভাবে ব্রেকআউট হয়, ওকে, সাইডওয়েজ জোন থেকে কিভাবে ব্রেকআউট হয় সেটা আমি ডিটেলসে আমাকে জানতে হবে। সেটা আমাকে কি করতে হবে? সেটা আমাকে ডিটেলসে ভালো করে জানতে হবে। ওকে, ভালো করে দেখুন জিনিসটা। প্রথমত, যখন মার্কেট এইভাবে সাইডওয়েজ চলে, যখন মার্কেট এইভাবে সাইডওয়েজ চলে, তখন মার্কেটে আপনারা দেখবেন এই জায়গা থেকে আবার সাপোজ হয়তো নিচে নামার চেষ্টা করলো, এই জায়গা থেকে সাপোজ আবার নিচে নামার চেষ্টা করলো, কিন্তু এই জায়গা থেকে আর নিচে না নেমে, এই সোজা নিচের দিকে না নেমে মার্কেট কি করলো? এখান থেকে সোজা ওপরের দিকে ব্রেকআউট দিয়ে দিল, সোজা আপ সাইডের দিকে ব্রেকআউট দিয়ে দিল। কি বললাম? মার্কেট সোজা নিচে না নেমে এখান থেকে সোজা কি করলো? ব্রেকআউট দিল। আর বাকি সবাই এখানে কি করে বলুন তো? বাকি সবাই এই জায়গাতে কি করতে শুরু করে দেয়? না, বাই করতে শুরু করে দেয়। এই জায়গাতে সবাই কি করে? বাই করতে শুরু করে দেয়। কিন্তু আমাদের বাই করলে হবে না। কেন বাই করলে হবে না? না, আমাকে ওয়েট করতে হবে কনফার্মেশন। আমাকে ওয়েট করতে হবে কনফার্মেশন এন্ড রিটেস্ট। কি বললাম? আমাকে ওয়েট করতে হবে কিসের? না, কনফার্মেশন, কনফার্মেশন এন্ড রিটেস্ট। ওকে, এই দুটো জিনিসের আমাকে ওয়েট করতে হবে। কনফার্মেশন এন্ড রিটেস্ট, এই দুটো জিনিসের আমাকে ওয়েট করতে হবে। প্রথমে হবে আপনার রিটেস্ট। মার্কেট কি করলো? না, মার্কেট সোজা এখান থেকে সোজা নিচে না নেমে, সোজা নিচে না নেমে এ সোজা ব্রেকআউট করে দিল, এ সোজা ব্রেকআউট করে দিল। আমাদেরকে ডাইরেক্ট এখানে কি করতে? বাই করলে হবে না, যে সোজা মার্কেট ব্রেকআউট করে দিয়েছে বলে চলো বাই করি, চলো এক্ষুনি এখানে কিনে নি, না, হবে না। আপনাকে কি করতে হবে? এই জায়গাতে ওয়েট করতে হবে। কি রকম? না, এখান থেকে মার্কেটকে আবার ঘুরে এই জোনে আসতে দিন। ওকে, মার্কেটকে ঘুরে আপনাকে এই জোনে আসতে হবে। ক্লিয়ার? মার্কেটকে কি বললাম? আপনাকে ঘুরে এই জোনে আসতে দিন। যদি এই জোনে এসে, এই জোনে আসার পরে মার্কেট যদি এই লেভেল থেকে যদি কোনো আমাকে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন দেয়, এই জোন থেকে যদি মার্কেট কোনো রকম আমাকে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন দেয়, তবে আমি এখানে কনফার্মেশনটা পেয়ে এখানে আমি নিচে এসএল রেখে আমি আপসাইডের দিকে আমরা টার্গেটটাকে নেব। কি বললাম? আমরা ডাইরেক্ট এইখান থেকে আমরা বাই করব না, আমাদের কিন্তু এসএলটা হান্ট হয়ে যাবে। আমরা বাই করব কোথায়? না, এই যে রিটেস্ট ক্যান্ডেল এবং কনফার্মেশন ক্যান্ডেল, এখানে আমরা বাই করব। কি বললাম? এই যে এখানে রিটেস্ট হলো এবং এই কনফার্মেশনে আমরা কি করব? বাই করব। বোঝা গেল? কোন রকম যে মার্কেট, এবার অনেকে কোশ্চেন করবেন, স্যার যদি মার্কেট আমার, যদি সাপোজ ধরুন স্যার আমার মার্কেট এখান থেকে ডাইরেক্ট ব্রেকআউট হওয়ার পরে, সাপোজ ধরুন ডাইরেক্ট এখান থেকে, ওকে এটাকে ডিলিট করে দিই, ডাইরেক্ট সাপোজ ধরুন এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে নিচের দিকে নেমে ডাইরেক্ট এখান থেকে ব্রেকআউট হয়ে গেল, মার্কেট হয়তো উপরে চলে যাচ্ছে, আমরা কি তাহলে স্যার বাই করব না? আমরা কি বাই করব না? অ্যান্সার হচ্ছে নো। মার্কেট আপনার যদি এখান থেকে সোজা, আপনার যদি ওখান থেকে সোজা মার্কেট 100 পয়েন্টও যদি বা 500 পয়েন্টও যদি আপ সাইডে কন্টিনিউ যেতে লাগে, আমরা কোনো রকম অ্যাগ্রেসিভ ভাবে
বাই করব না, ওটা রিটেলারের কাজ। রিটেলার থেকে বেরিয়ে আসুন, রিটেলার থেকে বেরিয়ে আসুন। ওইভাবে ডাইরেক্ট ব্রেকআউটে কোন রকম কোনো কাজ করা যাবে না। ওকে, এটা কি? এটা হচ্ছে ফর্মুলা। এটা ফর্মুলা কি না, রিটেস্ট করতে দিন, রিটেস্ট করে একটা গ্রিন ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, যে কোনো বুলিশ ক্যান্ডেল, সিঙ্গেল হতে পারে, ডবল হতে পারে, ট্রিপল হতে পারে। ওকে, সিঙ্গেল, ডবল, ট্রিপল। ওকে, যে কোনো বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনের ওয়েট করুন। ওকে, যে কোনো বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশনের ওয়েট করুন, দেন এখান থেকে রিটেস্টের পরে বাই করুন। যদি কোনো রকম এখান থেকে বুলিশ ক্যান্ডেলের কনফার্মেশন না দেয়, আমরা কোনো রকম ট্রেড করব না। যদি এখান থেকে ডাইরেক্ট ব্রেকআউট করে যায়, আমরা কোনো রকম ট্রেড করব না। যতক্ষণ না ও রিভার্স করছে, আমরা কোনো রকম কোনো ডিসিশন নেব না। মাথায় থাকবে আশা করি প্রত্যেকের। এবার হচ্ছে ট্র্যাপ। এবার হচ্ছে ট্র্যাপ। ট্র্যাপ শেখাচ্ছি, শোনো ভালো করে। ট্র্যাপ ভালো করে শেখাচ্ছি। দ্বিতীয়ত, মার্কেট এখান থেকে সাপোজ ধরো, এখান থেকে মার্কেট কি করলো না, মার্কেট এখান থেকে আপনার নিচের দিকে নামলো, আমার উপরের দিকেও গেল। এখান থেকে নিচে নেমে, মার্কেট এখান থেকে নিচের দিকে নেমে আপনার সাপোজ ধরুন এখান থেকে উপরের দিকেও গেল। উপরের দিকে যাওয়ার পরে, ওকে, মার্কেট উপরের দিকে যাওয়ার পরে মার্কেট নিচে রিটেস্ট করলো, মার্কেট নিচে রিটেস্ট করলো। মারাত্মক ফর্মুলা, মনে রাখবেন, মনে রাখলেই কাজ। রিটেস্ট করলো। ওকে, কি বললাম? প্রথমে কি করলো, মার্কেট আপ সাইডে গেল এবং রিটেস্ট করলো। মার্কেট আপ সাইডে গেল, রিটেস্ট করলো, এবং এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করলো। ওপরের দিকে মার্কেট এখান থেকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কি বললাম, কিন্তু মার্কেট কি করলো, এই যে এটা কি হায়ার হাই নিশ্চয়ই, মার্কেট কি করলো, এই হায়ার হাইটাকে মার্কেট ব্রেক করতে পারলো না। মার্কেট এই হায়ার হাইটাকে কি করলো, ব্রেক করতে পারলো না। মার্কেট কি করলো, একটু উপরে যাওয়ার পরে এখান থেকে নিচে নেমে গেল, আবার উপরের দিকে গেল, আবার নিচে নামছে। মার্কেট কি করছে, কোন রকম এই হায়ার হাইকে ব্রেক করতে পারছে না। এর মানে কি না, বায়াররা উইক আছে, বায়ারদের শক্তি নেই, বায়ারদের শক্তি নেই, কোন রকম এই হায়ার হাই পয়েন্টটাকে ব্রেক করতে পারছে না। মার্কেট লোয়ার লো ক্রিয়েট করছে, এটাকে আইডেন্টিফাই করবেন, লোয়ার লো ক্রিয়েট করছে। ওয়েট করবেন সিম্পল ভাবে, যখনই মার্কেট আমার নিচের সাপোর্টটা ব্রেক করবে, এখানে ব্রেক করবে, এখানে সঙ্গে 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 দেরি না করে এই ব্রেকিং এ এখানে রিভার্স এন্ট্রি নিয়ে নিন, রিভার্স সাইডে এন্ট্রি নিয়ে নিন। কি বললাম, রিভার্স সাইডে এন্ট্রি নিয়ে নিন। যদি দেখছেন যে ব্রেক করতে পারছে না, দেরি না করে সাথে সাথে আমাদেরকে রিভার্স সাইডে এন্ট্রি নিয়ে নিতে হবে। ক্লিয়ার? বোঝা গেল এভরিওয়ান? সাইডওয়েজ ব্রেকআউট বোঝা গেল? ইয়েস অর নো? বোঝা গেল? প্রত্যেকে বলুন। ট্র্যাপ এবং ফর্মুলা দুটোই বুঝতে পারলেন? ভেঙে ভেঙে বোঝালাম অবশ্যই। ওকে 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 ওকে, চলো এইবার শিখবেন যে মার্কেট ডাউন থেকে আপ, আপ থেকে ডাউন কিভাবে হয় সেটা দেখবেন। এবার দেখবেন মার্কেট আপ থেকে ডাউন এবং ডাউন থেকে আপ কিভাবে হয় সেটা আপনারা দেখবেন এক্ষুনি। ওকে, ওয়েট করুন। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড কিভাবে হচ্ছে সেটা আপনাদেরকে দেখতে হবে, সেটা
আপনারা দেখবেন এবার। ওকে, মার্কেট কিভাবে আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয় এবং ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কিভাবে শিফট হয় মার্কেট, সেটা আপনাদেরকে জানতে হবে। প্রথমে আপনাদের কি হবে না, মার্কেট কি করে না, মার্কেট আপনাদের ঠিক, আচ্ছা প্রথমে আমি ডাউন ট্রেন্ড দেখাই। প্রথমে মার্কেট কি করে, লোয়ার লো, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো। মার্কেট কি করে, এইভাবে আপনাদের কি করে না ডাউনে নামতে স্টার্ট করে। মার্কেট কি করে, এইভাবে ডাউনে নামতে স্টার্ট করে। ক্লিয়ার? মার্কেট স্টেপ বাই স্টেপ এইভাবে ধীরে ধীরে ডাউনে নামে। এইবার আপনারা হঠাৎ করে দেখেন যে মার্কেট হঠাৎ করে এরকম নামতে নামতে বুলিশ হয়ে যায়, মার্কেট নামতে নামতে বুলিশ হয়ে যায়। ওকে, সেটা শিখবেন যে কখন আমরা বুলিশে এন্ট্রি নেব। আপনারা পরে জানতে পারবেন, পরে ধরতে পারবেন আমার মতো যে মার্কেট কোন এক্সাক্ট লেভেল থেকে বুলিশ হবে, কোন এক্সাক্ট লেভেল থেকে মার্কেট বুলিশ হবে, সেটা এখন ডিপলি পরে শিখবেন। এখন আগে দেখুন যে মার্কেট বুলিশ হয়ে গেলে তারপর আমরা কোথায় বাই করব, কি কনফার্মেশন নিয়ে বাই করব। ওকে, না মার্কেট যখন এইভাবে লোয়ার লো লোয়ার হাই করতে করতে মার্কেট যখন নিচে নামে, মার্কেট যখন লোয়ার লো লোয়ার হাই করতে করতে মার্কেট যখন নিচে নামে, তখন মার্কেটের একটা চ্যানেল এইভাবে ক্রিয়েট হয় সাপোজ। ওকে, এইভাবে ডাউন ট্রেন্ডে মার্কেট নামতে থাকে। ওকে, মার্কেট এইভাবে কি করে না ডাউন ট্রেন্ডে নামতে থাকে। এবার এইভাবে ডাউন ট্রেন্ডে নামতে নামতে, ওকে, এইভাবে ডাউন ট্রেন্ডে নামতে নামতে মার্কেট এক সময় কি করে না এখান থেকে সাপোজ আপে গেল, আপে গিয়ে একটু নিচে নামলো, নিচে নেমে সোজা এখান থেকে কি করলো ব্রেক করলো, সোজা এখান থেকে ব্রেক করলো। এই যে ব্রেক গুলো হচ্ছে এগুলো আপনারা পরে আগে থেকে আইডেন্টিফাই করবেন কখন ব্রেকআউট হবে, আগে থেকে ধরে নিতে পারবেন। বাট এখন ব্রেক হতে দিন। ওকে, ব্রেক হচ্ছে, ব্রেক হওয়ার পরে আমরা কিন্তু এখানে কোনো রকম অ্যাগ্রেসিভ ভাবে বাই করব না, অ্যাগ্রেসিভ ভাবে কোনো রকম এখানে আমরা বাই করব না। কি করব, আমাদেরকে ওয়েট করতে হবে কিসের না রিটেস্ট। মার্কেটকে নিচে নামতে দিন, নিচে নেমে এখানে রিটেস্ট নেবে, দেন এখানে যদি আমাদের কনফার্মেশন ক্যান্ডেল দেয়, যদি কনফার্মেশন ক্যান্ডেল দেয় আমরা তাহলে এই লেভেল থেকে কি করব বাইং সাইডে আমরা ট্রেড নেব, নিচে আমরা এসএল এন্ড উপরে আমরা আমাদের টার্গেট রাখবো। ওকে, আর যদি আমরা দেখতে পাই যে মার্কেট এই হায়ার হাইটাকে ব্রেক করতে পারছে না, তাহলে আমরা অপোজিটে আবার ডাউন সাইডে এন্ট্রি নিয়ে নেব। বোঝা গেল? বোঝা গেল এভরিওয়ান? বোঝা গেল? বোঝা গেল এভরিওয়ান? বোঝা গেল? গুড। চলো চলো, এবার আমাদের কাজ কি, এবার আমাদের কাজ যে মার্কেট আপ ট্রেন্ডে থাকলে কি হবে না, মার্কেট যখন আপনাদের এইভাবে আপ ট্রেন্ডে থাকবে, মার্কেট যখন আপনাদের এইভাবে আপ ট্রেন্ডে মার্কেট যখন যাইবে, তখন কিভাবে আমরা ডিসিশন নেব। মার্কেট আমাদের সাপোজ এইভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে। ওকে, আপ ট্রেন্ডে গেলে কি করবে, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এভাবে সাপোজ বানিয়ে মার্কেট কিছুটা উপরের দিকে যেতে চাইলো, এবং কিছুটা উপরের দিকে যাওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট কি হলো ব্রেকআউট এলো, এখান থেকে ডাইরেক্ট কি হলো ব্রেকআউট এলো। আমরা কি ডাইরেক্ট এই ব্রেকআউটে ফোমোতে সবাই এন্ট্রি করছে বলে চলো আমরাও কি এন্ট্রি করে নেব? না, আমরা এন্ট্রি করব না। আমরা কি করব, আমরা রিটেস্ট করতে অপেক্ষা করব। এখানে রিটেস্ট করলো, একটু হয়তো সাইডওয়েজ ঘোরাঘুরি করবে এখানে। ওকে, দেন এখানে আমাদের বিয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন পেলে
বিয়ারিশ ক্যান্ডেলের কনফার্মেশন পেলে আমরা এই জায়গা থেকে এন্ট্রি নেব যাতে আমাদের স্টপ লসটা হিট না হয়। বোঝা গেল ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে? ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বোঝা গেল? বলুন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এভরিওয়ান বুঝতে পারলেন? বলুন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বুঝতে পারলেন? এভরিওয়ান প্রত্যেকে বোঝা গেল ট্রেন্ডগুলো? ওকে, গুড গুড গুড। আচ্ছা, যারা বুঝতে পারেননি, কোথায় বুঝতে পারেননি সেটা আমাকে স্পেসিফিক করে ক্লাসের শেষে বলবেন, আমি একবার বলে দেবো, রিপিট করে দেবো। ওকে, একবার রিপিট করে দেবো। আচ্ছা, চলো, এবার আমি কিছু স্ট্র্যাটাজি শেখাবো, কিছু স্ট্র্যাটাজি শেখাবো যেগুলো আমাদের ট্রেডিং এ অনেক অনেক হেল্প করবে আমাদেরকে ট্রেড নিতে, ডিসিশন নিতে, এভরিথিং। যেসব পাওয়ারফুল স্ট্র্যাটেজি গুলো লোকে পেড ক্লাসেও শেখায় না, সেগুলো বা কেউ কেউ পেড ক্লাসেও শেখায়, সেগুলো আমি আপনাদের আজকে দিচ্ছি। ওকে, কন্টিনিউয়াসলি দেবো, আরো অনেক ক্লাস বাকি আছে, অবশ্যই দেবো। আচ্ছা, আপনারা হয়তো মার্কেটে, আপনারা হয়তো দেখেছেন যে, আপনারা হয়তো দেখেছেন যে আমি যেসব এন্ট্রি গুলো নিই বা যেভাবে আমি থিঙ্কিং প্রসেসটা ভাবি মার্কেটে, কেউ হয়তো বলতে পারবে না যে স্যার আগে মার্কেট হয়ে যায় তারপর আপনি বলেন। মার্কেট হওয়ার আগে মার্কেট কোথায় রেড ক্যান্ডেল ক্রিয়েট করবে, কোথায় গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে, মার্কেট ওপরে গেলে কখন আমি সেল করি, মার্কেট নিচে গেলে কখন আমি বাই করি, মার্কেটের স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ফরমেশন আমি কিন্তু বলি, প্রত্যেকটা ফরমেশন কিন্তু আমি লাইভে বলি। এবং লাইভে আমি যতগুলো আজ পর্যন্ত ট্রেড দিয়েছি প্রত্যেকটা চলেছে 5 পয়েন্ট, 10 পয়েন্ট, 15 পয়েন্ট, 20 পয়েন্ট, ম্যাক্সিমাম 60 পয়েন্ট, 50 পয়েন্ট পর্যন্ত আমরা ক্যাপচার করেছি। এইবার অনেকের মনে হতে পারে যে স্যার আপনি পারছেন, আমরা কবে পারবো? কি মনে হয় তো নাকি? মনে ফনে হয় নাকি? বলুন, করবেন তো নাকি? আপনারাও তো করবেন, না করবেন না? বলুন, করতে হবে তো নাকি? অবশ্যই করতে হবে। আর আমি জানি আপনারা সবাই প্রত্যেকে পারবেন, আমি জানি আপনারা সবাই প্রত্যেকে পারবেন, তাই তো? প্রত্যেকে আপনারা পারবেন, সেটা আমি জানি। মনে হয় না স্যার বলছেন যে পারবেন না? এই